আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। ইনভেস্টমেন্ট ইন বিডি স্টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে। মেন্টালি সবারই মন মানসিকতা খারাপ, বাট পরিস্থিতি যাই হোক না কেন নিজেকেই মোকাবেলা করতে হবে। আর যে চ্যানেলগুলো আসলে নেগেটিভ নিউজ দিচ্ছে সেগুলো থেকে একটু বিরত থাকতে হবে। নিজেকে সতর্ক হয়ে বিনিয়োগ করতে হবে। আপনাদেরকে বরাবর মতোই বলে আসতেছি, ইন্ডেক্স নিয়ে একটু আপডেট দেই। ইন্ডেক্সটা একটা চ্যানেলের মধ্যে যা ছিল সেখান থেকে ব্রেকআউট হয়ে গেছে। ব্রেকআউট হয়ে গেছে মানে যে এমন কিছু না, এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এই লেভেলটাতে একটা সাপোর্ট লেভেল আছে যে যে বারবার রিটেস্ট হয়েছে। তো এখন পর্যন্ত সেই পর্যন্তই আছে। সেকেন্ড সাপোর্ট লেভেলটা এইটা। সো হয়তোবা এখানে প্যানিক ব্রেকআউট হয়েছে, অনেকে প্যানিক সেল দিচ্ছে। এইটা ইনস্টিটিউট বা যারা স্মার্ট মানি তারা একটা অপরচুনিটি খুঁজতেছে যে এখান থেকে বাই করার জন্য। আলটিমেটলি সে এই লেভেলে থাকবে না। আর যে শেয়ার গুলো দেখেন এইটুকু কারেকশন হয়েছে, অনেক শেয়ার গুলো আহ, এই কারেকশনের মধ্যে up হয়েছে। যারা একটু স্মার্ট তারা হয়তো বা সেই সেক্টর গুলোতে সুইচ করছে। আর যারা ইমোশনালি আসলে ইনভেস্ট করছেন তারা তো একটু লুজার হয়েছেন। তা এখন এই লেভেলে এসে আসলে স্টপ লস দেওয়ার কিছুই নেই। এখন আসলে হোল্ড করতে হবে, যেটুকু লস হয়ে গেছে মেনে নিতে হবে। আহ ধৈর্য ধারণ করতে হবে, আশা করি এটা ভালো হবে। তো এখন যে স্টক গুলো আসলে বটম লেভেলে আছে সেই স্টক গুলো কালেক্ট করতে হবে, বা আপনার হাতে যদি সেই স্টক গুলো থাকে সেই স্টক গুলোতে ইনভেস্ট করতে হবে। তো আপনাদের আমি আসলে কিছু স্টক আমি দেখি, এটা আমি আসলে নিজেও জানি না, দেখি স্ক্যানার দিয়ে আমি যে স্টক নামের যে স্ক্যানার। তো এই স্ক্যানারে আসলে কিছু ইয়ে আছে, যেমন 14 ডেজ মুভিং অ্যাভারেজ, দেখি কোনটা 14 ডেজ মুভিং অ্যাভারেজ অনুযায়ী এসে দেখেন কিছু শেয়ার গুলো ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স, যারা আমার এই চ্যানেল গুলো ফলো করেন, আমি অনেক আগে থেকেই বলতেছিলাম যে ইন্স্যুরেন্স মুভ করবে। আমি তার কিছু প্রুফও দেখাবো। আমি তার কিছু প্রুফ দেখাবো যে আমার আহ, এই চ্যানেলটা আসলে বেশি পুরাতন না, নতুন। বাট আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক মুবিদ হোসাইন। তো যারা এই আমার এটাকে ফলো করেন, যারা আমার ইয়ে কেনেন, তারা হয়তো বা উম, অত বেশি লসে নেই। দেখেন আমি এটাকে অক্টোবর মাসে 14 তারিখে বলছিলাম, 14ই অক্টোবর এই লেভেলটাতে আমি বলছিলাম যে পূরবী জেনারেল কিনতেন। দেখেন পূরবী জেনারেলটা কিনতে বলছিলাম তখন 19 টাকা, পূরবী জেনারেল এখন 23 টাকা। এটা আহ, এটা কত? অক্টোবর মাসে দেখেন এই পোস্টটা আমি দিচ্ছি হলো আহ, সেপ্টেম্বরের 3 তারিখে। সেপ্টেম্বরের 3 তারিখ মিনস, সরি, সেপ্টেম্বর, এটা অক্টোবরে আছে 17 তারিখ। তো এখানে 19 টাকা থেকে 23 টাকা, আমি বলছিলাম এটা 42% আপ হবে। সো অলমোস্ট এইটা আসলে এখন আমি দেখি 25% আপ হয়েছে। যদি মার্কেট ভালো হতো তো এর মধ্যে এটা 42% পাওয়া যেত। তো এই পড়ন্ত মার্কেটে 25% আপ, এটা আসলে আমি এই লেভেল, হ্যাঁ এটা একটা বটম লেভেলে ছিল, বটম লেভেলে আপনার শেয়ার কিনতে হবে। দেখেন এখানেও আমি একটা আপনাদের বলছিলাম যে ইন্স্যুরেন্স কিনতেন। দেখেন আমি বলছিলাম, আমি কেডিএস যখন, দেখেন কেডিএসটা আমি কখন দিছিলাম, আমার যারা ফলোয়ার কেডিএসটা আমি আহ, এই লেভেলটাতে দিছিলাম। দেখেন যখন আমি 35 টাকা লেভেলে, অনেক আগে, এটা 1 বছর আগে থাকে এডিএস, ওখান থেকে আস্তে আস্তে মার্কেট ডাউন হয়েছিল কিন্তু কেডিএস আপ হয়ে অনেক প্রফিট দিয়েছে এটা।
তারপর দেখেন আপনাদের আমি মেঘনা ইন্স্যুরেন্স কিনতে বলছিলাম, রিপাবলিক, ঢাকা ইন্স্যুরেন্স কিনতে বলছিলাম। এইটা বেশি দিনের না, 7 অক্টোবরে যারা এটা কিনে রাখছেন তারা অনেক প্রফিট পাইছেন। পূরবী জেনারেল, আম, এখানেও আমি বলছিলাম পূরবী জেনারেল কিনতে। আহ, সন্ধানী ইন্স্যুরেন্স, সন্ধানী আমি এই লেভেলে একবার প্রফিট চেক করছি, আবার সন্ধানী বাই করতেছি। দেখেন মেঘনা ইন্স্যুরেন্স আমি আপনাদের এখানে দেখছিলাম 25 পয়েন্ট, 25 টাকা 27 পয়সা এই লেভেলে। আমি আসলে মানে কোনো ফিডিং বা এই ধরনের কোনো ইয়া করি না। তো আপনার দেখেন এটা পুরো জেনারেল বলছিলাম যে কারা সেল করে আসলে। কারণ আপনাকে একটু শেয়ার কিনে ধৈর্য ধারণ করে বসে থাকতে হবে এবং তার গন্তব্যে চলে যাবে। উম, সন্ধানী দেখেন আপনি 22 এই লেভেলে একবার কিছু এখনো ইয়ার সন্ধানী আবার এখান থেকে বাড়বে। সো যারা আমার দেখেন আমি ইন্স্যুরেন্স, দেখেন আপনি ইন্স্যুরেন্স সেক্টরটাকে বলছিলাম যে এই লেভেলে বাই করতে। দেখেন ইন্স্যুরেন্সটা এটা কত তারিখে হচ্ছিল, 24/9 যারা ইন্স্যুরেন্স কিনছেন সবগুলো ইন্স্যুরেন্সই একটা প্রফিট, ভালো একটা প্রফিট পাইছে। তো যারা ওই 24/9 তারিখে সেক্টর চেঞ্জ করে ইন্স্যুরেন্সের দিকে আসছেন তারা এখন ডেফিনেটলি গেইনে আছেন। দেখেন সবগুলো মোটামুটি ইন্স্যুরেন্স 14 ডেজ এর মুভিং অ্যাভারেজে আপ হয়েছে। তো এইগুলো দেখেন রিপাবলিক একটা বাই সিগন্যাল দিচ্ছে, ফেডারেল ইন্স্যুরেন্স বাই সিগন্যাল দিচ্ছে। সো ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স গুলো এখনো পর্যন্ত বাই সিগন্যাল আছে। ইউনিয়ন ইন্স্যুরেন্স আছে। আহ, হ্যাঁ এখানে একটা দেখেন বাই সিগন্যাল আছে। তো ইন্স্যুরেন্স এখন মার্কেট কারেকশন হয়েছে, ইন্স্যুরেন্স কিন্তু আপ ছিল। সো আমি এটা বলছি না যে এখন আপনারা সবাই ইন্স্যুরেন্স কিনেন, আমি ইন্স্যুরেন্স আসলে 1 মাস আগে কিনতে বলছিলাম, মোটামুটি 1 মাস আগে। সো ওই সময় থেকে ইন্স্যুরেন্স গুলো আহ, আহ, ভালো হয়েছে। যেমন আমি রিপাবলিক আমি যখন পোস্ট দিয়েছিলাম, সো রিপাবলিক তখন হয়তো এই লেভেলটাতে ছিল, এই লেভেলটাতে ছিল, এই লেভেলটাতে ছিল, তখন আমি 30 টাকা লেভেল করছি, তো 35 টাকা লেভেলে ছিল, সেল দিয়ে আসছি আবার এই লেভেলে বাই ইয়ার। সো এখান থেকে ইন্স্যুরেন্স মোটামুটি একটা প্রফিট হয়ে গেছে। তো এখন হচ্ছিল হয়তো বা এটাতে অত বেশি ইনভেস্ট করা যাবে না, যে কোনো সময় বাজার আসলে চেঞ্জ হচ্ছে, সেক্টর চেঞ্জ হচ্ছে। যে সেক্টর গুলো অবহেলিত সেই সেক্টর গুলো, এটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলাম যে ইন্স্যুরেন্স আমি আমি 1 মাস আগে ইন্স্যুরেন্সের দিকে সুইচ করে, 1 মাস না 15 দিন আগে আমি ইন্স্যুরেন্সে সুইচ করছি এবং আমার পোর্টফোলিও অত বেশি লস হয়নি। সো এখন আমি যেগুলো কিনতেছি দেখেন আমি আর একটা দেখাই। আরএসআই আরএসআই 30 নিচে যে স্টক, সো আমি এখন এইগুলো সাজেস্ট করতেছি যে এই শেয়ার গুলো এখন কেনার সময়। আরএসআই 30 নিচে দেখেন আরএসআই যেগুলো এসিআই 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 এসছে, এসিআই আসলে ইপিএস খারাপ আসছে। তো এসিআই এসছে আপনি এসিআই ফর্মুলাটা দেখতে পারেন। দেখেন এসিআই ফর্মুলা এর ইপিএস গুলো ভালো আসছে, ইপিএস গুলো সবগুলো ইপিএস ভালো আসছে, ডিভিডেন্ড ভালো দিচ্ছে। সো এসিআই ফর্মুলা দেখতে পারেন আর এসআই থেকে নিচে। তারপরে যেটা আমার কাছে আম, ভালো আমান ফিট, দেখেন আমান ফিটটা যদি আপনি মান্থলি চার্টে দেখেন আমান ফিট লাইফ টাইমের লোতে আছে, আমার ফিট লাইন তাতে বটমে আছে। তো আপনারা বটমে শেয়ার কেনেন, এই শেয়ার কেনেন, এটা 40 টাকা যাবে, তারপরে হলো 61 যাবে, তারপর 80 যাবে। এটা তো এক সময় তার এই লেভেলটাতে সে কয়েকবার আসছে দেখেন। সে এখানে একবার থেকে এখানে আসছে, আবার এখানে গেছে, আবার এখানে আসছে, আবার আবার যাবে। তো আপনি বটমে কিনে আপনি এটা 1 বছর ওয়েট করেন। আমি কালেক্ট করতেছি। সো ওয়েট করেন, ওয়েট করতে হবে। তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, যদি টাকা মানি মেক করতে চান তাহলে আপনাকে একটু লং টার্মে চিন্তা ভাবনা করতে হবে, বটমে শেয়ার সিলেক্ট করতে হবে। এখানে এই চ্যানেলে কোনো ফিডিং করানো হয় না, আপনি ফিডিং এর কোনো শেয়ারই পাবেন না। যার আমি সবসময় হচ্ছিল মানে লস করে করে আমি আসলে শিখছি, বাইরের যারা ট্রেইনার তাদের থেকে শিখছি, অনেক এক্সপার্ট থেকে শিখছি। তারপরে আমি আসলে অনেক লস করার পর যারা আমি আগেও ওই ট্রেডাররা বলতো এটা কেনেন, নিউজ আসতে বাড়বে,
তো ওখানে যে অনেক লস হয়েছে, লস আমার পোর্টফোলিও 50% লস হচ্ছে। তারপরে আমি যখন লার্ন করছি, আমি শিখছি, আমি সেটাকে রিকভার করে ফেলছি আমার লসটাকে। সো আপনাদেরও শিখতে হবে, বটমে শেয়ার হান্ট করতে হবে। দেখেন এই যে একটা অর্ডার ব্লক আছে, এই যে এই জোন থেকে এই জোনটাকে একটা অর্ডার ব্লক আছে, এখানে আসলে পরে ডাবল বটম ক্রিয়েট হবে এখানে। তো অ্যারামিড লিমিটেড একটা ভালো ফান্ডামেন্টাল স্ট্রং অ্যারামিড লিমিটেড। আপনি এটা লো ক্যাপ ফান্ডামেন্টাল দেন, নেট অ্যাসেট 131, 177 টাকা আছে, 260 এই লেভেল চলে গেছিল। তো এখন বড় একটা কারেকশন হয়েছে, ইপিএস 3 কোয়ার্টারে ভালো আছে। সো আপনি কিনে আপনি একটু করেন। হ্যাঁ, এটা একটু কমতে পারে, এটা এই লেভেলে আসতে পারে। এইটা আমি বলতেছি না মার্কেট খারাপ হলে তো আবার এখান থেকে ইউটার্ন নিয়ে চলে যেতে পারে। তো আপনি এইখানে 20% কিনবেন, এখানে আসলে পরে 20% কিনবেন, এখানে যদি আসেন আরো 20% কিনবেন। এইভাবে কিনতে হবে। আম, তারপরে ব্যাট বিসি আছে, ব্যাট বিসি ইপিএস গুলো খারাপ আসতেছে। বিডি অটো কেয়ার ইপিএস খুব একটা ভালো না। লো ক্যাপ পাবলিকের শেয়ার, অ্যারামিকের যে পাবলিকের শেয়ার এটা একটু বেশি। তারপরে ভিডিও অটোকার অনেক কারেকশন হয়েছে, এটা গ্যামলিং হয়, এগুলো দেখতে পারেন। বেস্ট হোল্ডিং এ এখন না যাওয়াই ভালো, এদের একটা খারাপ নিউজ আছে। যেমন কপার টেক, এটা একটা গ্যামলিং আইটেম, মাঝে মাঝে গেম হয়, ফান্ডামেন্টাল মোটামুটি ভালো। সো এটাও দেখলেও দেখতে পারবেন। 4% ক্যাশ ডিভিডেন্ড, তো 17 টাকা, এটা লোতে আছে কপার টেক। তো এটাও যদি আপনি, আমি মান্থলি ভিউ দেখতে হবে, এখন যেটা দেখতে হবে সব। দেখেন মান্থলি ভিউ তো দেখেন একদম লোতে, এটা 50 টাকা উঠছিল এটাতে। সো যারা 50 টাকা, এখানে অনেক গ্যামলার আটকা আছে 50 টাকা লেভেলে, বড় পার্টি আটকানো আছে। সো আপনি এই লেভেলে হয়তো একদিন যাবে, তো আপনি এখন এই লেভেলে কিনতে ভয় পাচ্ছেন। আপনি যা কিনবেন হলো এই লেভেলে, আপনি যা কিনবেন এই লেভেল, তো আপনি তো লুজার হবেনই। সো দেখো ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এখন ব্যাংকের মধ্যে ইয়ে আছে। তো ডাচ বাংলা ব্যাংক RSI 30 নিচে আছে। তো ডাচ বাংলা ব্যাংক লো লেভেলে আছে। তো নেট নেট অ্যাসেট ভালো আছে, এটাও দেখেন, এগুলো ইয়ে করতে হবে। ইএসএল, ইএসএল এটা এটা একটা মান্থলি ভিউ এখন ইএসএল ও দেখেন একটা ভালো একটা ইয়ে আছে, পজিশনে আছে। তো এই পজিশনে আপনি কিনতে পারেন। এই দেখেন এইটাতে একটা এই পর্যন্ত হয়তো নামতে পারে, অর্ডার ব্লক আছে। তো এখানে একটা বড় কারেকশন আছে, দেখেন কত পার্সেন্ট কারেকশন হয়েছে, 14%। এখানে আচ্ছা 14 আচ্ছা, মোটামুটি 18-19% এটা হলো ইয়ে হয়েছে। জিপি দেখেন, জিপিও কারেকশন আছে, এটা মান্থলি ভিউ আছে। আহ, আমি ডেইলিতে নিয়ে আসি। আহ, এইগুলো দেখতে পারেন। হেডেলবার্গ সিমেন্ট আছে, হাক্কানি পাল আছে, হাক্কানি পাল এখন হাক্কানি পাল দেখেন একটা একটা কারেকশন হয়েছে, ইয়া হয়েছে। তো হাক্কানি পাল দেখলেও দেখতে পারেন, কিন্তু এটা আসলে ইপিএস ইপিএসটা অত বেশি ভালো না, নেট অ্যাসেট ভালো না। তো তারপর দেখতে হবে যে ফান্ডামেন্টালি স্ট্রং যেগুলো, যেমন কেডিএসটা, এটা ভালো শেয়ার। দেখেন কেডিএসটা ভালো শেয়ার, একটা কম দামে আছে। তো এই শেয়ারটা এখন নিতে হবে। এখান থেকে আপনাকে চুজ করতে হবে যে এইগুলোতে অনেকগুলো একটা লিস্ট দিয়েছে, আপনাকে দেখতে হবে যে কোনটা। আহ, দেখেন মুনমু সিরামিক, এই মুনমু সিরামিকে হচ্ছে হলো ইপিএস, এই কটার ইপিএস ভালো, এই কটার ইপিএস ভালো, এই কটার একটু খারাপ, কিন্তু সামনে ইপিএস হয়তো এটা ভালো আসতে পারে। নাহি ক্যাপ দেখেন, নাহি ক্যাপ এটাও এটা বটম লেভেলে আছে। নাহি ক্যাপও বটম, আমরা দেখি উইকলি ভিউ দেখি, দেখেন নাহি ক্যাপও বটম লেভেলে আছে। এটা 60 টাকা থেকে আসে এখন 19 টাকা, একবার এটাতে 27 টাকা উঠছিল। তো এই শেয়ার গুলো কালেক্ট করতে পারেন। তো এই শেয়ার গুলো আপনারা কালেক্ট করতে পারেন। এখানে একটা লম্বা লিস্ট আছে, দেখেন এটা যেটা এখন তো মার্কেট ডাউন, RSI 30 নিচে অনেকগুলো শেয়ার আছে। তো এই RSI 30 নিচে থাকলে যে সব শেয়ার কেনা যাবে তা না, যে শেয়ার গুলো
যেমন চেক মোড রাখছে, এখন চেক মোড রাখতে একটা পজিশনে আসতেছে, উইকলি ভিউতে আছে, এটা এখানে একটা সাপোর্ট পাবে। তো এটা ডেইলি ভিউতে দেখেন এই লেভেলটাতে সে একদম 30 টাকা লেভেলে চোখ বন্ধ করে বাই করা যায়। এটা নেট অ্যাসেট 30 টাকা, ইপিএস ভালো, ক্যাশ ডিভিডেন্ড ভালো দেয়। তো আমরা আমার যারা গ্রুপে ছিল তারা আমরা এই লেভেলে বাই করছি, এই লেভেলে সেল করছি, আবার এই লেভেল বাই করছি, এখানে সেল করছি। তারপরে আবার হচ্ছে এখন হলো রেস্টে দিচ্ছি যে এই লেভেলে আসলে আবার কেনার জন্য প্রস্তুতি নিচ্ছি। সো এইগুলো দেখে ইয়ে করতে হবে। তো যদি আপনাকে মানে ইনভেস্ট মানে করতে চান বা প্রফিট করতে চান, তাহলে আপনাকে দেখে শুনে বিনিয়োগ করুন। আমি আরেকটা শেয়ার আপনাকে বলি, যেমন সিল্কোটা। সিল্কো পাহাড়টা এটা আসলে ফান্ডামেন্টালি অত বেশি ভালো না, বাট প্রফিট আপনাকে প্রফিট দেয়। আমি এই লেভেল থেকে শেয়ারটাকে ইয়ে করতেছিলাম, বাই করতেছিলাম, সেল, বাই, এখানে বাই, বাই সেল, এখানে সেল, এখানে বাই, এখানে সেল করে আসছি আমি। তারপর আবার আমি বাই করছি, আমি একটু উপর থেকে বাই করছি এইটা। তো আমি এখানেও বাই করছি কিছু, আবার এই লেভেলও বাই করছি, এখানেও আমি বাই করছি। তো দেখেন এই এখন এইটা একটা পিন বানান কিন্তু তৈরি হচ্ছে, এখান থেকে আপ ট্রেন্ডে যাবে। সো এই শেয়ার, তো এইগুলো দেখতে পারেন। যেমন মুন্নু সিরামিক। তো আপনাকে একটা ভালো একটা শেয়ারে ইয়ে থাকবেন, দেখবেন যেটা আপস এন্ড ডাউন হচ্ছে, মানে মার্কেট একটু ভালো হলেই সে আবার রিকভার। দেখেন মুন্নু সিরামিক এইটাতে একটা সাপোর্ট জোন, দেখেন এই সাপোর্ট জোনটা এখানে আপনাকে কি করছে, এই ক্যান্ডেলটা এখানে আপনাকে ব্রেকডাউন দিচ্ছে, মানুষকে স্টপ লস দেওয়া হয়েছে, দিয়ে আবার সে আগের মতন চলে আসছে। তো আপনাকে এই লেভেলে আছে যেখানে ডাউন হয়ে গেছে, এখানে আপনার স্টপ লস দেওয়া যাবে না। আপনি পরের দিনটা দেখেন, এই শেয়ারটা দেখেন এখান থেকে আবার আপ ট্রেন্ডে যাইতে পারে। সো অনেক স্টপ লস হিট করাচ্ছে, হিট করে আপনার থেকে শেয়ার গুলো কালেক্ট করে সে সে আবার আগের পজিশনে যাবে। সো বিনিয়োগ করতে হলে দেখে শুনে বিনিয়োগ করতে হবে। দেখেন এটা আরএসআই হলো 26। সো এখানে ওভারসোল্ড আছে, তো আপনি এখানে বাই করতে পারেন, চোখ বন্ধ করে এটা বাই করতে পারেন। আর আরো কিছু শেয়ার আছে, যেমন আহ, আমান ফিড। দেখেন এই শেয়ারটাও একদম একদম লোতে আছে। আরএসআই দেখেন এখান থেকে এখানে এই দিনে একটা বাই সিগন্যাল দিতে, এখানে একটা বাই সিগন্যাল দিতে, কালকে যদি পজিটিভ ইয়ে দেয় সে এইটা কিন্তু গন্তব্য 27 টাকা পরে। সো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, মাগরিবের আজান হচ্ছে। সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। উম, আর আমার এই ভিডিওটা যদি হেল্পফুল হয় তো সাবস্ক্রাইব করে রাখেন, আমাকে মোটিভেট করবেন। আর শেয়ার করবেন যাতে আমি আপনাদের আরো সুন্দর ভিডিও দিই। আমি চাই না আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হন। আমার দ্বারা যদি কোনো একটা লোক বেনিফিটেড হয়, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।